আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, বাংলাদেশের আহলে হাদিস নামক একজন বক্তা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উনি একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অপব্যাখ্যা করতেছেন। আসুন আগে তার মুখ থেকে আমরা সেই বক্তব্যটি শুনে আসি। প্রসাব করার পর ফোটা ফোটা প্রসাব প্যান্টে পড়লে করণীয় কি? লাগুক, প্যান্ট ভিজে যাক, কাপড় ভিজে যাক, তাতে আসে যায় না। অজু করার সময় তো একটু লজ্জাস্থান সামনাসামনি পানি ছিটিয়ে দিবেন, আল্লাহ নবী বলেছেন, সমস্যা শেষ। উনি যে প্রশ্নটার উত্তর হাদিস থেকে দিলেন, আসলে আমি মনে করি তিনি এই হাদিসটার ব্যাখ্যা তিনি বুঝতেই পারেন নাই। তিনি না বুঝে আনুমানিক একটি প্রশ্নের উত্তর জাতির সামনে দিয়ে দিলেন। এই প্রশ্নের যে হাদিসটি দিয়ে উত্তরটি দিলেন, এই হাদিসটি সুনানে ইবনে তিরমিজির মধ্যে এসেছেন। উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি উম্মে কাইস বিনতে মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা করেন। উম্মে কাইস বিনতে মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, দাখালতু বিইذনিল্লাহ আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন আমার একটি দুগ্ধ পুত্র সন্তান নিয়ে নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলাম। তখন আমার সন্তানটি নূর নবীজি কোলে নিলেন এবং কোলে নেওয়ার পরে লাম ইয়াকুল তাআমা ফাবালা আলাইহি ফাদাআ বিমাইন ফারাশাহু আলাইহি। তখন নূর নবীজি আমার সন্তানটাকে কোলে নেওয়ার পরে নূর নবীজির কোল মুবারকের মধ্যে আমার দুগ্ধ পশু সন্তানটি প্রস্রাব করে দিলেন এবং উপস্থিত সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবীকে দিয়ে নূর নবীজি পানি আনালেন এবং তিনি ওই প্রস্রাবের জায়গার মধ্যে পানি ছিটিয়ে দিলেন। এটি হচ্ছে এই হাদিসের অনুবাদ। তাহলে এই অনুবাদ থেকে আমরা দেখতে পেলাম যে নূর নবীজি কখন পানি ছিটালেন? যখন উম্মে কাইস বিনতে মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানটিকে নূর নবীজি কোলে নিলেন, আর যখন কোলে নেওয়ার পরে ওই সন্তানটি যখন নূর নবীজির কোল মুবারকের মধ্যে প্রস্রাব করলেন, তখন নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রস্রাবের মধ্যে পানি ছিটালেন। কিন্তু যেই সন্তানটি নূর নবীজির কোলে প্রস্রাব করলেন, উম্মে কাইস বিনতে মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওই সন্তানটি ছিল দুগ্ধপোষ্য একটি সন্তান, কারণ ওই সন্তানটি তখনও সে খাবার গ্রহণ করেননি। কিন্তু তথাকথিত আহলে হাদিসের বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তিনি এই হাদিস না বুঝেই তিনি তার আন্দাজ থেকে বলতেছেন, একটা প্রাপ্তবয়স্ক যখন সে প্রস্রাব করে নিরাকুরূপ ব্যবহার না করে ফোঁটা ফোঁটা প্রস্রাবে পানি পড়ে এবং ওজুর সময় করার সময় তার সামনে দিয়ে পানি ছিটিয়ে দেয়, তখন সে পবিত্র হয়ে যায়। তাহলে ওনার বক্তব্য এবং হাদিস দুইটা মিলালে দেখা যায় ওনার বক্তব্যটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বিরোধী বক্তব্য। আল্লাহ পাক এইসব বক্তা থেকে জাতিকে হেফাজত করুক, আমিন।